গভীর রাতে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে বলছো সম্মান দিয়েছো, আল্লাহ কোথায় সম্মান? মানুষ আমাকে আঘাত করে, নির্যাতন করে, আমাকে পিটায়, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াত দেওয়ার অপরাধী আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে। আল্লাহ তাআলা আপনি বললেন আমার সম্মান দিয়েছেন, আমি তো সম্মান কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা বলে পয়গম্বরে আরবি যখন কান্না শুরু করে দিলেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা যেই বডিতে আপনি মশা মাছি বসাকে হারাম করেছেন, যেই শরীরে আপনি মশা মাছি বসা অনন্তকাল চিরজীবনের জন্য হারাম করেছেন, কাফেররা আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, আমার রক্ত জুতা মোবারক পর্যন্ত চোট লেগেছে, শরীর থেকে রক্ত এখন পর্যন্ত বের হয়ে কাপড় পর্যন্ত লেগে গিয়েছে, কাপড় গুলাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা আপনি বলেন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আবার আল্লাহ আমি সম্মান কোথায় পেলাম? আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা, আমার সম্মান বাড়িয়েছেন, অথচ মানুষ আমাকে আঘাত করেছে। আপনি আমাকে বলেছেন আল্লাযী আনকাযা যহরাক, আপনি আমার দিলের কষ্ট, বুকের ব্যথাকে দূর করে দিয়েছেন, অথচ আমি তো আজকে আরো বেশি কষ্ট পেলাম। আল্লাহ তাআলা আপনি বলছেন খাদিজার বিয়ের মাধ্যমে, হযরতে খাদিজার বিয়ের মাধ্যমে, চাচাকে নমনীয় করার মাধ্যমে দ্বীন প্রচারের কাজে আপনি সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আমি তো উল্টা দেখি, আজ খাদিজাও নাই, আমার চাচাও নাই, তায়েফের মানুষ আমাকে আঘাত করে, মক্কার মানুষ আমাকে আঘাত করে, থাকবার মতো জায়গা আমার নাই। আপনি বললেন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহর রাসূল যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বরদাশত করতে পারলেন না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে ডেকে বললেন, পয়গম্বরে আরবি আপনি আর ঘুমিয়ে থাকবেন না, আপনি একটু উঠেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন, জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে হাতিমে কাবায় গেলেন। ওখানে যাওয়ার পরে বুকটাকে কাটলেন। আল্লাহ সূরার শুরুতে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই, বুকটাকে কি কেটে ফেলে দেই নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের বুক কাটা হলো। বুক কেটে দেওয়ার পরে ভিতর থেকে কি যেন বের করে জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ইলম এবং হিকমত ভিতরে ঢুকিয়ে আবার সেলাই করে দেওয়া হলো। পয়গম্বরে আরবি জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি বলো তো দেখি, তুমি বলো আমাকে এখানে কি জন্য নিয়ে এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ নাকি আপনার সম্মান বাড়িয়েছেন বলেছেন, আপনি সম্মান পান নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে আপনি বলেছেন আপনাকে আঘাত করা হয়েছে, আপনার কষ্ট দূর করা হয়েছে, আপনি কিছুই পান নাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধুরে তুমি তো দুনিয়ার জমিনে সম্মান পাও নাই মনে করেছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে পৃথিবীর সব থেকে বড় সম্মান দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি এই মুহূর্তে আপনাকে ঘর থেকে বের করলাম, আপনার কষ্ট লাগে, আপনার দিলে বড় ব্যথা, আপনার কাপড় গোলা ছেঁড়া, আপনার জামা ছেঁড়া, বুকের ভিতরে ব্যথা। পয়গম্বরে আরবি আপনি বলেন তো আপনার ভিতর থেকে আমি কি জন্য বের করলাম? জমজমের পানি দিয়া ধুইলাম, ইলম এবং হিকমত আপনার ভিতরে দিয়েছি, আপনি বলেন তো দেখি আপনার আগে কষ্ট আছেন, একটু শান্তি পাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি আমার ভিতরে কি যেন ঢুকিয়ে দিয়েছো, আমার অন্তরে
ভিতরে যেই ব্যথা কষ্ট ছিল জিবরাইল, এই মুহূর্তে সবগুলা দূর হয়ে গিয়েছে। আমি এখন কলিজায় শান্তি পাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাসে। কেন আমাকে ওখানে নিতে চাও? পয়গম্বর আরবি, আপনি বলেছেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আপনি সম্মান পান নাই, সম্মান বুঝেন নাই। এই মুহূর্তে আল্লাহ আপনাকে তারপরে বেশি সম্মানিত করতে চায়। পয়গম্বর আরবিকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। শুধুমাত্র ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের সম্মান কেমন তা বোঝাতে চাই। আমার বন্ধুগণ, রাসূল পাক পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আগে থেকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে এক জায়গায় একত্রিত করে রেখে দিয়েছেন। পয়গম্বর আরবি ওখানে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের ফেরেশতা কেউ বলছেন আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত সালাতের ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা এক জায়গায়। বন্ধু জানিস না বন্ধু কার নাম? আমি তোকে এতটুকুন ভালোবাসি বন্ধু, এই গোটা দুনিয়ার ডিজাইন ডেকোরেশন স্ট্রাকচার তৈরি করেছি তোমার নামের ডিজাইন দেয়া। আল্লাহু আকবার। এ রাসূলকে ভালোবাসতে শিখলেন না, এ নবীজিকে চিনতে পারলেন না। আজকে যতদিন পর্যন্ত আপনার নেতার নাম জপেন, যতক্ষণ পর্যন্ত আপনার নেতা নেত্রীর নাম জপেন, পীরের নাম জপেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের নাম নিলে আল্লাহর ওলি হয়ে যেতেন। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূলের নাম নিতে পারেন। আরে জানেন, রাসূলের নাম যদি কেউ 10 বার নেয় রাত্রবেলা, তাহলে জান্নাতের মূল্য পরিশোধ হওয়ার মতো সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এটা তো লম্বা ওয়াজ। আমার বন্ধুগণ, রাসূল পাক এখন বাইতুল মুকাদ্দাসে, কি হাসি খুশি। একটু আগেই শরীরের কাপড়টা ছেঁড়া, জুতাটাও ছেঁড়া, রক্ত লাগানো ছিল, এখন কি হাসি। জিবরিল আমিন বলছেন, হাসতেছেন কেন? জানিস না আল্লাহ যে আমার এত ভালোবাসে? বন্ধু যে বলছি ঠিকই, আমি তো বুঝতে পারিনি এত ভালোবাসছে, সম্মানও তো কম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ না এখানে? তাহলে কই? শেষ না, তাহলে এখন কি হইব? এখন আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজকে পর্যন্ত আসমানকে ডিজাইন করেছে। প্রথম আসমানের দরওয়াজা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ ডিজাইন করেছে, স্ট্রাকচার তৈরি করে লাল গালিচা বিছিয়ে রেখেছে। আপনাকে সম্মান দিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছে। আল্লাহু আকবার। ওখানে নিয়ে যেতে বলছে, আপনাকে ওখানে নিয়ে যেতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, আমাকে তুমি ওখানে নিয়ে যাইবা? আল্লাহ কি বলছেন? আল্লাহ শুধু বলেন নাই, সব কিছু রেডি করে আপনার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। দরকার নেই। কার পিছনে ঘুরেন, কার পিছনে সময় ব্যয় করছেন? এমন লোকের পিছনে সময় ব্যয় করছেন চুরি চামারি শয়তানি বদমাইশি করে। সব বাদ দেন, আল্লাহ রাসূলের চরিত্র গ্রহণ করেন, দুনিয়ায় কামিয়াব আর আখিরাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক বলছেন, ঠিক আছে, তাইলে ওয়ারাফা'না লাকা যিকরাক, তো সম্মান পাইলাম, আরো সম্মান আছে? কাছে রাসূল পাককে জিবরিল আমিন নিয়ে চলছেন আসমানের দিকে, উপর দিকে যাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হাসতেছেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইলকে বলছেন, জিবরাইল কোথায় নিয়ে যাইবা? প্রথম আসমানে নিয়ে যাইব। কেন নিয়ে যাইবা? ওখান থেকে আপনারা জান্নাত দেখাবো। হঠাৎ বলছেন, জিবরাইল থামো, জান্নাতে গিয়ে লাভ কি? এই তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, এখানে কোথায় মনে জান্নাত আছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, এখানে জান্নাত নাই। তাহলে এখানে কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, এটা হইল ফেরাউনের কাজের বুয়া। ফেরাউনের কাজের বুয়া
ফেরাউনের মেয়ের কাজের বুয়া, এই কাজের বুয়া মাস্তা, তার কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ফেরাউনের ঘরের কাজের বুয়া কবর থেকে জান্নাতের ঘ্রাণ কেন? জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ফেরাউনের ঘরে থাকবার পরেও সে তার রবকে ভুলে যায় নাই, এই জন্য রব এই মেয়েটা কবরে যাওয়ার পরে রব তাকে ভুলে যায় নাই। এটাই হচ্ছে রবের সম্পর্ক। ওগুলো লম্বা আলোচনা, আমরা সংক্ষেপ করে সামনের দিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন প্রথম আসমানের গেইটে। একজন মানুষ যাচ্ছেন উপর দিকে, পরনে ছেঁড়া জুতা, ছেঁড়া কাপড়, যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করতে। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্য দুনিয়ার কাফেররা যেইভাবে ষড়যন্ত্র করে দিনকে মুছে দিতে চায়, আল্লাহর রাসূলকে কষ্ট দিতে চায়, আল্লাহ বলছেন যে যেভাবে যত লাইনে ষড়যন্ত্র করে না কেন দিনকে মুছে দেওয়ার জন্য, আমি আল্লাহ তাদের কৌশলের চাইতে বড় কৌশল জানি। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের ভিতর আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, দুনিয়ার মানুষ দিন মুছে দেওয়ার জন্য, রাসূলের আদর্শ আর চরিত্রকে মুছে দেওয়ার জন্য তারা যে কৌশল করে ওরা জানি না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে উঠতে উঠে গেলেন, প্রথম আসমানের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, গেট পর্যন্ত পৌঁছে গেলেন। এবার জিবরিল আমিন প্রথম আসমানের প্রহরীদেরকে সালাম দিয়ে বলছেন, তোমরা গেট খুলে দাও। সবাই ডাক দিয়ে বলছে, জিবরাইল বেয়াদবি, মাফ করবেন, গেট খুলে দেওয়া যাবে না। কেন গেট খুলতে চাও না? জিবরাইল, আপনি জানেন না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আসমানের প্রথম গেট থেকে লাল গালিচা বিছিয়ে রেখেছেন, ডিজাইন করেছেন, গেটটাকে ডেকোরেশন করেছেন, জান্নাতের কাঁচা ফুল ছিটিয়ে রেখেছেন, জান্নাতুল ফিরদাউস থেকে লাইট এনে লাগিয়ে রেখেছেন। এই গেট খুলে দেওয়া যাবে না, গেট দিয়ে কেউ যেতে পারবে না। এই গেট দিয়ে যাবে তার বন্ধু একমাত্র হাবিবুল্লাহ বিশ্বনবী। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ও ফেরেশতারা, যেই নবীর জন্য, যে বন্ধুর জন্য আল্লাহ আসমানের প্রথম গেটটাকে ডিজাইন করেছেন, এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, তোমরা হয়তো বুঝতে পারতেছো না সেই বিশ্ব নবী আল্লাহর বন্ধু আমার সাথে আছেন। আল্লাহ তাকে দাওয়াত করেছে, তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, তোমরা গেটটা খুলে দাও। আল্লাহর পয়গম্বরের জন্য গেট খুলে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের প্রথম দরওয়াজা দিয়ে প্রথম আসমানে ঢুকে পড়লেন। ঢুকে এদিক সেদিক তাকাচ্ছেন, কত সুন্দর লাইটিং করা, কত সুন্দর ডেকোরেশন করা, ডিজাইন করে লাল গালিচা দেওয়া। রাসূল পাক মুচকি মুচকি হাসেন। জিবরিল আমিন বলেন, হাসতেছেন কেন? বিশ্ব নবী বললেন, জিবরাইল রে, আমি এত কিছু জানতাম না, আইসা দেখি আল্লাহ প্রথম আসমানে যত ডিজাইন করেছে, যত জায়গায় তার নাম লিখে রেখে দিয়েছে, এর পাশের নামটা আমার নাম লিখে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন। ওয়ারাফা'না লাকা যিকরাক। এত সম্মান আমারে দিছে, আমি তো জানতাম না। সকল জায়গায় দেখি আমার নাম। রাসূল পাককে নিয়ে আমি এখানকার ঘটনা বলবো না, প্রথম আসমানে এক একজনের সঙ্গে দেখা হয়েছে, এক এক বিষয়ে কথা হয়েছে, এগুলো আমার উদ্দেশ্য না, আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় ওয়ারাফা'না লাকা যিকরাক। এজন্য এগুলো বাদ। কার সঙ্গে দেখা করলেন, কার সঙ্গে কি কথা বললেন, এগুলো সব বাদ। উঠতে লাগলেন উপরে। নবীজি উঠতে 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 একবারে সকল আসমানের উপরে পৌঁছে গেলেন। যাইতে যাইতে জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ। নাই নবীজি জান্নাতে ঢুকছেন, জান্নাতুল ফিরদাউসে। হঠাৎ করে শুনেন
জান্নাতের ভিতরে কে হাঁটতেছে? এত আসতে বললেন? আরে জান্নাতের কথা বলছি, জান্নাতে হাঁটতেছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার আগে তোমার জানা মতে কেউ জান্নাতে ঢুকছে? ইয়া রাসূলুল্লাহ, না, আপনি তো প্রথম ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে আসছেন। তাহলে তুমি কি শুনতে পাচ্ছ না কে হেঁটে যাচ্ছে আমার আগে আগে? ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি একটা হাঁটার আওয়াজ শোনা যায়, কিন্তু আমি না চিনলেও এই হাঁটার আওয়াজকে আপনি ফলো করলে বুঝতে পারবেন কে হাইটে যায়। নবীজি বললেন, জিবরাইল থামো, কে হেঁটে যায় জানতে হবে। রাসূল পাক কান লাগায় দিলেন, কান লাগায় শুনেন, এটা তো জুতা, কাঠের জুতা, খড়বের আওয়াজ শোনা যায়। আর খড়ব তোমার বেলাল ছাড়া কেউ পড়ে না। ও জিবরাইল, ওটা তো আমার কালো সাহাবী, ইথিওপিয়ায় বাড়ি, জিহ্বা খাটো, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোটা, চোখ ছোট, আমার একজন কালো গোলাম হাবশী বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। ও জিবরাইল, আমার বেলালের আওয়াজ আসলো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারবো না, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন বেলালের আওয়াজ কেমনে জান্নাতে আপনার আগে চলে আসে। আল্লাহ রাসূল আল্লাহ কি বলছেন? আল্লাহ কিছুই বুঝতে পারলাম না, আমি তোমার কাছে তো দামি, আমার সশরীরে আনলা, আর বেলালের আওয়াজ আমার আগে রেকর্ড করে রেখে দিল, পায়ের আওয়াজ, ও দুনিয়ায় হাঁটতেছে আর জান্নাতে আওয়াজ শোনা যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে, তুমি বেলালকে কতটুকু চিনো জানো? আমি জানি না। বেলাল আমাকে বলেছে, আল্লাহ তাআলা যে নবীর জন্য জীবনে এত কষ্ট করেছি, এত মায়ের এত আঘাতপ্রাপ্ত হলাম, সবাই থেকে আলাদা হয়ে গেলাম, আল্লাহ তাআলা এই নবীকে দুনিয়ার জমিনে হারাতে চাই না, জান্নাতে হারাতে চাই না। সারা জীবন নবীজি যেখানে থাকবে আমি ওখানে থাকবো। নবীজি যদি আমাকে ভুলে যায়, তুমি আমাকে ভুলে যাইও না। আগামী বিশ্বনবী আপনি গভীর রাত্রে ঘর থেকে চলে এসেছেন, কেউ জানে না। আমার সঙ্গে বেলালের কমিটমেন্ট হয়েছে, যে বেলাল আপনার জন্য জীবনে এত কষ্ট করেছে, আমি আল্লাহর জন্য এত কষ্ট করেছে, গভীর রাত্রে আমি বেলালকে বলে যাই নাই। আমি আল্লাহ বেলালের পায়ের আওয়াজকে তোমার আগে জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছি। আমার বন্ধুগণ, নবীজি বললেন, ঠিক আছে। বেলালের কথা শুনলেন, আমরা সংক্ষেপ করে করে বলতেছি। নবীজি আরেকটু সামনে গেলেন, গিয়ে শুনলেন কে কোরআন শরীফ পড়তেছে। জিবরাইল, ব্যাপার কি? জান্নাতে কোরআন শরীফ শোনা যায় কেন? নাসাইর হাদিস, আখরাজ আন-নাসাই মিন তরিক az-Zuhri আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان برا بأمه। সহিহ হাদিস, আয়েশার riwayat। রাসূল পাক দেখেন জান্নাতে কোরআন তেলাওয়াত করতেছে একজন, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো তো জান্নাতে তেলাওয়াত করে কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, আমি কেন বলবো? আপনি দেখেন তো কার তেলাওয়াত শোনা যায়। নবীজি কান পাতলেন। নবীজি বলছেন, ও জিবরাইল, আমি যার তেলাওয়াত শুনতেছি ও তো গরিব সাহাবী, ঘর বাড়ি নাই, গরিব সাহাবী, কম বয়স, তার নাম হারিসা ইবনে নোমান। আমি তো হারিসা ইবনে নোমানের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছি, তার আওয়াজ কেমনে জান্নাতে আসলো? জিবরাইল আমিন জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নোমান গরিব হতে পারে, হারিসা ইবনে নোমানের ঘর না থাকতে পারে। হারিসা ইবনে নোমান গতকালকে মায়ের খিদমত করেছে, মা খিদমতের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে হারিসা দুনিয়ায় জিন্দা, তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। জান্নাত কেমন দুনিয়া! আমার বন্ধুগণ, রাসূল পাক গেলেন আরেকটু সামনে গিয়ে বলেন, জিবরাইল, আমার আবু বকরের বাড়ি কোনটা দেখো তো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখা যায় আবু বকরের ঘর, এই যে ওমর, এই যে ওসমান, এই যে আলী, সবার ঘর। হঠাৎ জিবরাইল তো বলে বলে যাচ্ছেন, পিছন দিকে তাকায় দেখেন রসুল নাই, অনেক পিছনে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পিছনে পড়ে গেলেন কেন? আসেন। জিবরাইল, একটু দিকে যাও, কাছাকাছি আসো। কাছে আসছেন, রসুল হাসতেছেন।
তো একটু বেশি হাসলে তার দাঁতের একটু সামনের অংশটা বের হয়ে যেত, আর হাসলে গালের টুল পড়তো, চেহারাটা দুধে আলতা দিলে যে কালার হয় সেই লাবণ্যময় একটা কালার তৈরি হতো, পুরো চেহারায় সূর্যের মতো লাইট ফুটে উঠতো। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাসতেছেন, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ পিছনে পড়ছেন তে হাসেন কোন, কদিকে আয় কাছাকাছি আও। কাছে আসছেন, কানে কানে বলতেছেন জিবরাইল তুমি কিছু দেখতেছো? কি দেখতাম, আমি তো প্রায় দেখছি, কিছুই তো বুঝলাম না। জিবরিল আও না, জান্নাতুল ফেরদাউসের গেটটা দেখো, এই যে গেটের ডিজাইনটা এটা তো আমার নাম মুহাম্মদ দিয়ে আল্লাহ বানাইছে। এত আসতে বললেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু এই তো গেট না, জান্নাতের যতগুলো দরওয়াজা আছে, জান্নাতের যতগুলো বিল্ডিং আছে, জান্নাতের যতটা জায়গা আছে, সকল জায়গা তো আপনার নাম দিয়ে ডিজাইন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা আপনার সম্মান। রাসূল পাক দেখলেন, ঘুরলেন, আরো অনেক কথা আছে। এরপরে দারুস সালামে গেছেন। কই গেছেন? আহা, এই জান্নাতে আসলে তো নিজেকে স্থির রাখা যায় না। দারুস সালামে গেছেন। দারুস সালাম এক জান্নাতের নাম, যেই জান্নাতে গোলামেরা থাকবে বসা চেয়ারে। চেয়ার হবে জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এমন এক একটা চেয়ারে বসা থাকবে বান্দা, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে নিজে মুনিব হইয়া সালাম করবেন। সালাম সালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দারুস সালাম তো এই জান্নাত, যেই জান্নাতে আল্লাহ স্বয়ং দেখা করবেন। আল্লাহর কোনদিন দেখছেন কেউ? বলেন না। নামাজ পড়েন কেন, রোজা রাখেন কেন, এত কষ্ট করেন কেন? এই তো আল্লাহরে দেখার জন্য, তাই না? আল্লাহকে দেখতে হলে এই দারুস সালাম। কোন জায়গা? দারুস সালামে আল্লাহ দেখা দিবেন। সুবহানাল্লাহ। যাক, আমরা সংক্ষেপ করে করে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, জান্নাত দেখলেন তো জাহান্নামে গেলেন। জাহান্নামের অনেক আযাব গজব দেখছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক কান্না করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আমরা সেদিকে যাব না, আর একটু সামনে যাই, কারণ এগুলো পড়ে থাকলে আমরা আলোচনা লম্বা করতে পারবো না, সংক্ষেপ করতে হবে। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে উঠতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুন বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা তো ইন্তেহা, মানে পৃথিবীর শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইছে। সুবহানাল্লাহর দরকার নেই। কি লাগাইছেন? বড়ই গাছ। এক একটা বড়ই মটকার মতো বড়, 9 মণ থেকে 70 মণ ওজন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এক একটা বড়ই খাবে কেটা, মানে আপনারা সবগুলোই খায় ফেলাইবেন। এক একটা বড়ই, আর বড়ই গাছের পাতা রাসূল ধইরা পাতা উল্টাইতেছে। জিবরাইল তো ঘুরতেছেন, হঠাৎ দেখেন কিরে রাসূল দেখি গাছের নিচে দাঁড়ায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ এখানে কি? এদিকে আও, এদিকে আও, কাছাকাছি আও। জিবরাইল আসছে। ইয়া রাসূলুল্লাহ কি পাতা দেখছো? দেখছি তো। দেখো না একটু ভালো করে পাতাটা কি। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। আপনি বলেন কি? নবীজি বলছেন ও জিবরাইল, আল্লাহ যে আমাকে এত ভালোবাসে জানি না। এই যে গাছের পাতা ধরছে, এই পাতায় এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার নামটা লেখা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, এত সম্মান আল্লাহ দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু গাছটা দেখলেন, আপনি পুরো এরিয়াটা দেখেন, লাইটিং করা, ডেকোরেশন করা, ডিজাইন করা, জানেন? না জানি না। জিবরাইল কিছু মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ ওরা বলতেছে আহলান সাহলান মারহাবান। মানে কি? ইয়া রাসূলুল্লাহ জানেন আল্লাহ কিছু রহমতের কয়েক কোটি ফেরেশতা বানায় রাইখা দিয়েছেন, এদের কাজ হলো শুধু আপনাকে সংবর্ধনা দেওয়া। তাই নাকি? আমার লজ্জা হচ্ছে তো যে আমার জুতো ছেঁড়া, পাঞ্জাবের কাপড়টাও ছেঁড়া, আমি এমনি এমনি আইলাম আল্লাহর কাছে, এমন এত সম্মান আমারে দিতেছেন, আমার যে কাপড়ের কোনো ঠিক নেই, জুতার ঠিক নেই। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যত কিছুই বলতেছেন আপনি ডোন্ট মাইন্ড করার দরকার নাই। আই এম সরি, আমাকে বাদ দিয়ে দেন। এখন আপনি এখানে থাকেন, আমি চলে গেলাম। এই যে আমার পাসপোর্ট আছে, আমার পাসপোর্টে ভিসা আছে, আমার সব আছে, কিন্তু রোড পারমিট নাই। আপনি এখন যে রাস্তা দিয়ে যাবেন
এই রাস্তা দিয়ে শুধু আপনি যাইতে পারবেন, আমার যাওয়ার ইখতিয়ার অনুমতি ইজাজত নাই, এজন্য আপনি থাকেন, আমি চলে গেলাম। রাসূল জিবরিল আমিনকে ধরছেন, ও জিবরাইল তুমি যাইবা মানে? আমাকে ওখানে একা একা রাইখা তুমি চলে যাইবা? আমারে বাড়ি থেকে উঠে আনছো, তুমি জানো না আমার বউ নাই, তুমি জানো না আমার ভাই নাই, তুমি জানো না আমার কেউ নাই, তুমি আমার ঘুম থেকে উঠে আনছো, এত উপরে আইনা একা একা রাইখা তুমি কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাচ্ছি, এখান থেকে আমি যেতে পারবো না। এই যে সামনের রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার থেকে একটু একটু করে উপরে গেলে যার নাম আরশে মুআল্লা, এখানে আল্লাহ আরশ ইস্তাওয়া, ওখানে আল্লাহ বৈশা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আর এই যে লাল গাড়িটা বিছাইয়া রাখছেন, এটা আল্লাহ নিজে তার কুদরতের হাত দিয়ে বিছাইয়া রাখছে, এইটা দিয়ে শুধু আপনি যাবেন, একবার একজন যাবে, পৃথিবীর কেউ যাবে না, কেউ যাবে না। আপনার সম্মান। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চললাম, আমি আর থাকতে পারলাম না। জিবরিল আমিন চলে গেলেন, আমরা সংক্ষেপ করতেছি। হঠাৎ করে রাসূল পাক একা, কি একা না? তো মানুষ যখন একা হয় তখন দুঃখের কথা মনে পড়ে, কষ্টের কথা মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে, না পড়ে না? পড়ে। তো রাসূল পাকের অনেক স্মৃতি মনে পড়তেছে, আহারে কি সম্মান, আমার বাড়ি থেকে আসলাম সিদরাতুল মুনতাহায়, কত জায়গায় আসছি, আজকে যদি আমার স্ত্রী খাদিজা থাকতো, আজ যদি আমার স্ত্রী খাদিজা থাকতো তাহলে কত না খুশি হইতো, আজ যদি আমার স্ত্রী থাকতো তার সঙ্গে কতই না গল্প করতাম। এইভাবে রাসূল কাঁদতেছেন কাঁদতেছেন। হঠাৎ করে চোখ গিয়েছে পায়ের দিকে, চায়া দেখেন পায়ের জুতাটা ছেঁড়া। মনে পড়ে গেছে মুসা কালিমুল্লাহর কথা। আহারে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলছেন, ও মুসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, ও মুসা জুতা খুলো, জুতা খুলে পাহাড়ে উঠো, ওইটা পবিত্র পাহাড়, তোরে সাইনা, এখানে জুতা নিয়ে আসা যায় না। আল্লাহ মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে যাইতে দিলেন না, আর আমি জুতা নিয়ে আরশে আজিমে, তাও ছেঁড়া জুতা। রাসূল জুতা খুলে রেখে দিয়েছেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধু আমার, ও বন্ধু হাবিবুল্লাহ তুমি জুতা খুলে ফেলেছো কেন? এই মুহূর্তে তুমি জুতা মোবারক পায়ে দাও। বন্ধুরে জুতা খুলে ফেলে দিও না, তুমি জানো না আমি আল্লাহ তোমাকে কত সম্মান দিয়েছি। বন্ধুরে তুমি তোমার সেরা জুতাটা পায়ে দাও। তোমার জুতার নিচে যে ধূলিকণা গুলো রয়েছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই ধূলিকণা গুলোর দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তো এর মাধ্যমে সম্মানিত করতে চাই, জুতাটা নিয়ে আসো, থাক না মাটি লাগানো। দেখতেছেন তোমার নবীর সম্মান, তোমার নবীর জুতার সম্মান কতটুকু, তুমি আমি বুঝি না। এই মুসা একবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আমি তোর পাহাড়ে এসেছি, কথা বলবার জন্য এসেছি। আল্লাহ তাআলা আপনি বলেন আপনি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বললেন মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বলছেন আল্লাহ তাআলা আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বললেন মুসা রে না না, তুমি তুর পাহাড়ের নিচে আর আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং মুসা তোমার আর আমার মধ্যখানে রয়েছে ৭০,০০০ নূরের পর্দা। এত দূর থেকে আপনি আমার সঙ্গে কথা বলতে চান, আল্লাহ তাআলা আপনি কি সরাসরি কোন সময় কারোর সঙ্গে কথা বলবেন? আল্লাহ বলেন মুসা অবশ্যই কথা বলবো, তবে তোর পাহাড়ে নিয়ে এসে কথা বলতে চাইব না। ও মুসা কিয়ামতের আগে আমার একদল গুনাহগার গোলাম দুনিয়ার জমিনে আসবে, ওরা যখন নামাজের সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, আমি আল্লাহ আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমি আল্লাহ তার নামাজের জায়গায় হাজির হয়ে যায়। কেমন সম্মান দিয়েছেন রব তোমাকে, বেশি সম্মান বলে গিয়েছ।
কষ্ট হচ্ছে না তো? একটার উপরে হয়ে গেছে, লম্বা করবো না, না না না, চলবে, খালি চলবে। আপনাদের যে কষ্ট হইতেছে আমি বুঝতেছি না, না আমি রেখে দিব হঠাৎ। আরে শোনেন, না না না, শুধু বুঝেন না, আমি তো মানুষ না, না প্লাস্টিক। কথা বলতেছি বুঝেন। একসময় আপনারা বসবেন বেশি হয়ে, আমিও কথা বলবো লম্বা সময়। 9টায় বসায় দিবেন, 1টা পর্যন্ত ওয়াজ করবো, ওই তো হইল, লম্বা সময় কথা বলবো। 3টা কেন, তাইলে ফজর আজান পর্যন্ত করি না। শোনেন কি বলতে চাই, আমি শুধুমাত্র সম্মানটা বুঝাচ্ছি, তোমার আমার সম্মান বুঝো না। যুবক শোনো, তুমি সম্মান বুঝো না, তোমার সম্মান কোথায়? আল্লাহ বলছে আমার কোন গুনাহগার গোলাম যখন সিজদার মধ্যে গিয়া আমি আল্লাহকে ডাক দিয়ে বলে সুবহান আল্লাহু আজিস্তাওয়া, আমি আল্লাহ তো আরশে আজিমে থাকি। গোলাম যখন সুবহান বলে আমি আরশে আজিমে থাকি না, তার সিজদার নামাজের জায়গায় হাজির হয়ে যায়, হাজির হয়। তার নাম তো আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, স্পেশাল বাহন দিয়ে রাসূলকে নেওয়া হয়েছে আরশে আজিমে। তো এখানে অনেক ব্যাখ্যা আছে, মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, আমি সবগুলো ব্যাখ্যা দেওয়ার যৌক্তিকতা মনে করি না, আমি একটা বোঝাবো আপনাদেরকে। মুফাসসিরিনে কেরামদের একটা ব্যাখ্যা হলো ফাকাবা কাউসাইনি আও আদনা, রাসূল পাক আল্লাহর সামনে গেছেন, সামনাসামনি কতটুকুন, একটা ধনুক, ধনুক তো চিনেন, বাঁকা করলে যত কাছাকাছি আসে তত কাছাকাছি ছিলেন আল্লাহ এবং তার রাসূল। তাহলে আপনারা যে বসছেন, আমি যে বসছি এমন না, আরো কাছে, এই যে এতটুকুন কাছাকাছি, এখানে আল্লাহ রাসূল, এখানে আল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছেন, হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বন্ধু মাথা উঠাও না কেন? তোমার না অনেক দুঃখ ছিল, তোমারে না আমি সম্মান কম দিছি, তোমার না অনেক ব্যথা, এখন তো আমার বাড়িতে আনছি, বন্ধু বন্ধুর বাড়িতে নিয়ে আসছি কষ্ট দূর করার জন্য, তাকাও আমার কাছে কিছু চাও, ফাতেমার জন্য না, বাড়ির গাড়ির জন্য না, কিছু চাইবা না, না, তাহলে বলো বন্ধুর বাড়িতে যে আসছো, তোমারে যে তো সম্মান দিলাম, এদিক সেদিক তাকাচ্ছ কেন? হঠাৎ আল্লাহ খেয়াল করলেন রাসূল পাক হাসতেছেন নিচের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন মাথাটা উঠান না, মাথাটা উঠান, ইরফা রাসাকা, মাথা উঠাও। রাসূল মাথা উঠাইছেন, হাসতেছেন কেন? আল্লাহ আমি জানি না যে আপনি যে আমার চাইতে বড় পাগলা, আমার জন্য হয়ে গেছেন। কেমনে কি? এই যে আরশে আজিমটা সাজাইছো, যে চেয়ারে তুমি বসে রইছো, এটাই তো দেখতেছি আমার নাম দিয়ে বানাইছো। সুবহানাল্লাহ বলেন না? আপনি যে চেয়ারে বসছেন ওটা তো আমার নাম, আপনার আরশে মুআল্লা যত ডেকোরেশন সবটা আমার নাম। আল্লাহ বলেন বন্ধু শুধু ওইটা না, গোটা দুনিয়াটাই বানাইছি তোমার নাম দিয়ে। সুবহান। বন্ধু আচ্ছা বলো তো, আমার কাছে আসছো না? হ্যাঁ আসছি তো। কষ্ট আছে? আর কষ্ট কি? আপনারা আমি দেখলাম জীবনে যেখানে আসার কোনো স্বপ্ন পৃথিবীর কেউ মনে করতে পারে না, আমি আপনার বাড়িতে আসছি, আমি আসছি, আর কি চাই? আল্লাহ বললেন ঠিক আছে আসছো তো, কিন্তু বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নে, উপহার নে, উপঢৌকন নে, হাদিয়া নে, চিপস নে, পটেটো নে, রসমালাই নে। আর আপনার কি পাওয়া যায় মোটামোটা মিষ্টি, যে রাজভোগ, হ্যাঁ হ্যাঁ রাজভোগ, কত কিছু নেই। তুমি কি নিয়ে আসছো? খালি খালি আসছো নাকি? কিছু তো হাতে দেখলাম না, খালি হাতে চলে আইছো এত দূরে। আমার রাসূল বলছেন আল্লাহ কি মনে করছেন আপনি আমারে? আমার ইলম এবং হিকমত আপনি দিছেন, এত কিন্তু কম বুদ্ধি আমার না, খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ বললেন না? খালি হাতে আসি নাই, কিন্তু হাদিয়া আনছি, গিফট আনছি। আল্লাহ কথা এলে দেও, কি কি আনছো আমারে দেখাও। আমার নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার যত সালাত, যত সালাম, যত পবিত্রতা এই মুহূর্তে সব আমি তোমাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ সব তোমাকে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হইয়া আমার নবীর সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকা
আইয়ুহান নবিয়্যু, না ইয়া নবী সালাম আলাইকা। এই জায়গায় ওয়াজ করতাম না আমি। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আর আপনারা বলবেন ইয়া নবী সালাম আলাইকা। কথা বলেন না কেন? এটা কেমনে বুঝাই? আল্লাহ নিজের রাসূলকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আচ্ছা, সালাম দিলে জবাব দেওয়া কি? আল্লাহ স্বয়ং আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে সালাম দিছেন। কত সম্মান! সালামের জবাব দেওয়া লাগবে না? নবীজি সালামের জবাব না দিয়া চেহারাটা এভাবে নিচের দিকে কইরা বসে রইছে। আল্লাহ কই কি? সালাম দিলাম, বাড়িতে আনলাম, উত্তর দেন না কেন? সালামের জবাব দিবেন না? রাসূল কয় না, সালামের জবাব দিতাম না। কেন? সালামের জবাব তো দিবেন ওয়াজিব, দিতাম না কেন? আল্লাহ, আপনি আমাকে বন্ধু বলছেন না? হ্যাঁ বলছি তো, তুমি আমার বন্ধু, তোমার চাইতে তো কাছের আর কেউ নাই, তোমাকে আমার পরে পৃথিবীতে এত সম্মান তো আমি দিয়েছি, তো এত সব কিছু যদি দিছেন, আপনি বলেন আল্লাহ আপনার কাছে আসলাম, আসার পরে কত কিছু জিজ্ঞাসা করলেন, আমি কেমন আছি, বউ কেমন ছিল, চাচা কেমন ছিল, আমার ফাতেমা কেমন, পরিবারের কিছু লাগবে কিনা, সব জিজ্ঞাসা করলেন। এগুলোর জন্য আমি আসি নাই। আপনি আমাকে সালাম দিলেন, আপনার সালামের জবাব দিব না। একটা বারো আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আহা, কেমন নবী! তোমার বাড়িতে আসলাম আল্লাহ, তুমি আমারে জিজ্ঞাসা করো, তো আমার গুনাহগার উম্মতের কথা কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমি তোমার সালামের জবাব দিতাম না। আগে আল্লাহ বলছেন তাইলে কি করতাম? আগে আপনি আমার উম্মতরে সালাম দেন, তাইলে আপনার সালামের জবাব দিব। আমার একা একা দিবেন কেন? আমার উম্মতেরও সাথে দিতে হবে সালাম। তোমার নবী আসমানে গিয়াও তোমাকে বইলে যায় নাই, আর সে আজিমে গিয়াও তোমাকে বইলে যায় নাই, আর তুমি কেমনে সেই রাসূলকে বইলে যাও? আল্লাহ বলছেন বন্ধু এটা কেমন কথা কও? তুমি আমার বাড়িতে আসছো, তোমারে সালাম দিতাম, এখন এ তো উম্মতেরা কই আছে, এরা কই সালাম দিব? আপনি দেন না, আপনি এদেরকে সালাম না দিলে কিন্তু উত্তর দিতাম না। আল্লাহ বললেন তাহলে সবাইরে সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সব ইবাদে সালেহ বান্দাদেরকে সালাম। আল্লাহর রাসূল কয় না, এই সালাম মানি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি সালাম দিছি, আপনি মানবেন না মানে কি? কইটা কোনো সালাম হইল? কেন? সালাম তো আপনি আমার সরাসরি সামনাসামনি দিলেন, আর আমার উম্মত কই পাবনা আটগড়িয়া, এটার নাম কি? আটগড়িয়া কি? কন্দবপুর, এখানে বসে রয়েছে, আর আপনি এখানে সালাম দিয়ে দিলেন। কই আমার উম্মত আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, জাপান, এই সালাম মানি না। তো কেমনে? সামনাসামনি সরাসরি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? বন্ধু তো জিদ করলে আবার ভাঙ্গাইতে হইব, বন্ধু কিন্তু বন্ধুকে রাগ ভাঙ্গায়। আল্লাহ বলছেন এখন কি আমি বাড়ি বাড়ি সালাম দিব? আজকে পাবনা, কালকে সিরাজগঞ্জ, পরদিন রংপুর, এভাবে কি আমি যাওয়া লাগবে? যাবেন কি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু সামনাসামনি সালাম না দিলে আমি সালামের উত্তর দিতাম না। আপনি কি মনে করছেন যে আমার একা সালাম দিবেন আর আমি একা সালাম নিয়ে চলে যাবো? আমি আমার নবী না, আমার যাই করেন আমার উম্মতের সাথে রাখা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? কেমন পাগল উম্মতের নবী! আমার বন্ধুগণ, আল্লাহ বললেন যাও সবাইরে সালাম সামনাসামনি দিব। এটা কেমনে দেন না? দিমু তো বললাম। বলেন কোন জায়গায় সালাম দিবেন? আল্লাহ বলছেন বন্ধু এই কথা না বললে কি আর কোনো কথা বলবো না? কয় না, এটাই শুরু, আপনি এটা শেষ করেন, পরে অন্য বিষয়ে কথা বলবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন তাইলে বন্ধু কথা দিলাম, যাও তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে, তখন দারুস সালাম নামক একটা জান্নাতে আমি একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে হামদ পরিবেশন করার জন্য, আমি আল্লাহর প্রশংসা বলার জন্য ইসরাফিলকে দাওয়াত করব। বিশেষ অতিথি হিসাবে দাউদ আলাইহিস সালামকে দাওয়াত করব, প্রধান অতিথি হিসাবে তোমাকে দাওয়াত করব, আর সভাপতি থাকবো স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন? আর এই প্রোগ্রামে সামনাসামনি তোমার উম্মতকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবী কয় আল্লাহ এটা ঠিক কথা বলছেন, এটা একটু শান্তি পেয়েছি, কিন্তু মনে কিন্তু খুব প্রশান্তি হইতেছে না। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি,
কলবে শান্তি পাইতেছি না। কেন? একটু সালাম তো দিবেন বলছেন ঠিকই, কিন্তু দলিল লাগবে, দলিল প্রমাণ দিবেন, যে প্রমাণ দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলতেছেন বন্ধু কি ব্যাপার, আমার কথা কি বিশ্বাস হয় না? হবে না কেন, 100 বার হয়, কিন্তু অন্তরে শান্তি পাইতেছি না, আমার প্রমাণ লাগবে। আপনি প্রমাণ দেন, লিখিত দেন। লিখিত দেওয়া লাগবে? অবশ্যই লিখিত দেওয়া লাগবে। আপনি যে সালাম দিবেন, আপনি দাঁড়াইয়া, উম্মত থাকবে বৈশা, এটা লিখিত দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া বললেন লিখিত দিলাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন বন্ধুরে কথা দিলাম, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যেদিন জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে সবাইকে হাজির করে চেয়ার দিব বসবার জন্য। আমি আল্লাহ সবাইকে চেয়ারে বসাইয়া, আর আমি আল্লাহ জান্নাতের পর্দাগুলা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। নবীজি এবার খুশি হয়ে গেলেন। আল্লাহ এবার ঠিক আছে, এখন কথা শুরু করেন। কথা বলা যায়। এখন আল্লাহ শুরু করছেন কিছু গোপন কথা, কেউ বুঝে না, শুধু দুইজন বুঝে। কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম ইয়াসিন, এইভাবে বলতেছেন, শুধু বন্ধু বন্ধু বুঝে। যেমন মার্কেটে গেছে দুই বন্ধু, 4 দোকানে বসছে, বলতেছে দোস্ত ওই যে বলছিলাম না কালকে, মনে আছে? ও বলে ঠিক আছে মনে আছে, কিন্তু বাকি কেউ বুঝে নাই। বুঝছেন কিছু? ওরা দুইজন বুঝে কি কথা হয়েছে তাদের ভিতরে, বাকি কেউ বুঝে নাই। আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর সাথে পার্সোনাল ভাবে সাংকেতিক চিহ্নের মাধ্যমে অনেক কথা বলেছি, দুনিয়ার কোন মানুষ জানে না, শুধু আমি জানি, বন্ধু জানি। এগুলোই হচ্ছে কোরআনের কিছু সূরার আগের হরফে মুকাত্তার, তাসিন হামিম। সবাই বলেন আল্লাহু আকবার। কথা হচ্ছে অনেক কথা। হঠাৎ করে আল্লাহ বলছেন বন্ধু অনেক কিছুই তো চাইলা, আর কিছু লাগবে? কয় লাগবে আল্লাহ, একটা জিনিস লাগবে। কই কি? সকল নবীরই তো একটা দোয়া শিখাইছ, যে উম্মতদের নাজাতের জন্য দোয়া করে তারা। সকল নবীদেরকে শিখাইছ, আমারও একটা দোয়া শিখাও না কেন? আল্লাহ বলেন যাও, তোমার একটা দোয়া শিখাইয়া দিলাম, তুমি দুনিয়ায় গিয়া তোমার উম্মতের জন্য দোয়া করবে, আর তারা যদি দোয়ার উপরে থাকে তাদের সবাইকে আমি জান্নাত দিয়ে দেব। নবীজি দোয়া শিখছেন। দোয়া কিন্তু আজকে বলতাম না, এটা মনে করেন না ভাই, শুনেন না, খালি বলেন বলেন বলেন, দেড়টা হয়ে গেছে। আরে আমার ঢাকা যাওয়া লাগবে তো। শুনেন না কি বলতে চাই। নবীজির দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ। নবীজিকে আল্লাহ কি বললেন আপনি? দোয়াটা দুনিয়ায় করো। আমার বুকা পাইছেন নাকি? সব নবীরা দোয়া দুনিয়ায় করছে, আমি কিন্তু করতাম না। ও কেন? ও দোয়া আমি রাইকা দিলাম। ও কেন? আমি দুনিয়া দোয়া করবো না, আজকে দোয়া করে দিলাম। 1400 বছর পরে আমার উম্মত এসে আটগড়িয়ায় ওয়াজ শুনবে, এদের বেকামি দোয়ার ভিতরে কেমনে ঢুকাইমু? আমি আজকে দোয়া করতাম না, দোয়াকে রিজার্ভ রাইখা দিলাম। কিয়ামতের দিনে, তোমার কিয়ামতের দিনে জাহান্নামের গেটে দাঁড়িয়ে দোয়া করবো, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে নিতে পারবো না, নিতে পারবো না, নিতে পারবো না। কেমন নবী? আল্লাহ কয় বন্ধু যা, বুঝছি তুমি তো উম্মতের পাগল নবী। এখন আল্লাহ বলতেছেন ও বন্ধু তুমি জানো নি, ওই যে বললাম দারুস সালামে যে প্রোগ্রাম করবো, প্রোগ্রামটা কেমন হইব জানো নি? কল্লা না জানাইলে কেমনে জানো? আমারে তো অতিথি বানাই রাইকা দিলেন আপনি, সভাপতি, প্রধান অতিথি, আপনি সভাপতি। তো আমার উম্মত এখানে আইব, তাদেরকে আপনি সালাম দিবেন। ওই সালাম দিয়ে কি শেষ? কারোর দাওয়াত দিলে খাওয়াইতে হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন তাইলে কি বলতে চাও? বলতে চাইতেছি আপনি যে দাওয়াত দিয়ে যে জমা করবেন, এদেরকে কি খাওয়াইবেন কি খাওয়াইবেন না এটা কোন? নাস্তা করাইবেন কি করাইবেন না এটা কোন? নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু তুমি যে সারা উম্মত উম্মত করতেছো, তোমার খবর আসেনি? আমার তো খবর উম্মতের ভিতরে। আচ্ছা তোমার উম্মতরে আমি নাস্তা করাবো। আল্লাহ কি দিয়ে নাস্তা করাবেন? পরোটা, রুটি না ডাইল ভাজি? এইটা বলা লাগবে কি দিয়ে নাস্তা করাইবেন। আল্লাহ বলছে বন্ধু তাও বলে দেওয়া লাগবে? সব বলে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল পাককে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বন্ধু তাহলে শোনো, তোমাকে বইলে দিই
কেমনে কেমনে দেখা করব আর কেমনে কেমনে ওখানে নাস্তা করাইব। এই কথাগুলো বলে আমরা সমাধান একটু সংক্ষেপ করব। এই যে এত দূর পর্যন্ত আল্লাহ রসুল গেছেন, সম্মান দিয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরা, তার নামই হচ্ছে সম্মান। আপনারা উঠবেন না, বসে আছেন ভালো, আমি কয়েক মিনিট কথা বলবো। আমার বন্ধুগণ, আল্লাহ কেমনে জান্নাতে সালাম দিবেন শুনেন। কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সময় আমার আল্লাহ পর্দার আড়াল থেকে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা বলো, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামতের কথা বর্ণনা করেছিলাম, কোরআনে কারিমে যত নাজ আর নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, গোলাম জান্নাতে আসার পরে তোমরা কি সবাই তা পেয়েছ? এমন সময় সমস্ত জান্নাতীর এক বাক্যে জবাব দিবে, আল্লাহ তাআলা আপনি কোরআনে কারিমের ভিতরে জান্নাতের যত নাজ আর নিয়ামতের কথা বর্ণনা করেছিলেন, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি একটা বাড়ি বলেছেন, 97টা বাড়ি পেয়েছি। আপনি একটা গাড়ি বলেছেন, 97টা গাড়ি পেয়েছি। আপনি একটা যেটা বলেছেন 97 গুণ বেশি দিয়েছেন। 10 গুণ যেটা বলেছেন তাও 97 গুণ দিয়েছেন। আল্লাহ তাআলা আর কি চায়? 6666 তালা হাজারো বিল্ডিং দিয়েছ। আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, তোমরা চিন্তা করে দেখো না, আর কিছু চাওয়ার আছে কি? আর কিছু লাগবে কি? আমার কাছে খুলে বলো। জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ জান্নাতীরা তো নিয়ামত পাইছি, এরপরে কিছু লাগবে কি না জানি না। আল্লাহ বলবেন, চাইলে চাইতে পারো, আমি দিব। জান্নাতীরা বলবে, কিছুই জানি না, আর কি চাওয়া লাগবে? সবই তো পাইছি। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, চিন্তা করে দেখো। এমন সময় সমস্ত জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের কাছে যাবেন, মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আলিম ওলামাদের কাছে যাবেন, আর বলবেন, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে, আপনাদের নসিহত শুনে শুনে, আপনাদের কথা শুনে শুনে জান্নাত পর্যন্ত এসেছি। জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বাড়াখানা পেয়েছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতের নিয়ামতের অভাব নাই, সবকিছু আমরা পেয়েছি। উলামায়ে কেরাম আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রশ্ন করেন, আর কিছু চাবো কি? আমরা জানি না। আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন, আর কিছু চাওয়া লাগবে কি? এমন সময় সকল জান্নাতি উলামায়ে কেরাম এক বাক্যে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইবাদত করেছি জান্নাত পাওয়ার জন্য না, তোমাকে না দেখে তাহাজ্জুদের সালাতে কান্না করেছি। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যথেষ্ট কষ্ট করেছি, হালাল খেয়েছি, ইনসাফের বিপরীতে চলি নাই, সকল কাজে তোমার আনুগত্য প্রকাশ করেছি, আমানতের খেয়ানত করি নাই, সন্ত্রাসবাদে জড়াই নাই, উগ্রবাদে জড়াই নাই, দেশের সম্পত্তি নষ্ট করি নাই। আয় আল্লাহ তাআলা, মাদকের সঙ্গে জড়িত হই নাই, দুনিয়ার লোভে পড়ি নাই, কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আয় আল্লাহ তাআলা, জান্নাতে আসার পরে জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের গাড়ি বাড়ি পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি। আল্লাহ তাআলা এগুলা পাওয়ার জন্য ইবাদত করি নাই, দুনিয়ায় তোমাকে না দেখে ইবাদত করেছি। মনে বড় আশা ছিল, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতে আসলে তোমাকে একটা নজরে দেখব। আয় আল্লাহ, জান্নাতে আসলাম, সবগুলো নিয়ামত পাইলাম, হুর গিলমান পাইলাম, বিল্ডিং বালাখানা পাইলাম, সব পাইলাম, তোমার দিদার পাই নাই। আল্লাহ, এই নিয়ামতের দরকার নাই। দুনিয়ায় যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, হুর গিলমান ছিল, সুন্দরী নারী ছিল, সবগুলাকে লাথি মেরে ফেলে দিয়েছি, দুনিয়ার পিছনে পড়ি নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য কষ্ট করলাম। অমনি
জান্নাতে আসার পরে সব পাইলাম, তোমাকে পাইলাম না। ওই জান্নাতের প্রয়োজন নাই, ওই বাড়ির প্রয়োজন নাই, যেখানে আসলে কলিজার টুকরা রবকে দেখা যায় না, পাওয়া যায় না। তোমাকে না দেখে ঠান্ডা রাতে তাহাজ্জুদের সিজদায় কান্না করেছি। আল্লাহ, তোমাকে না দেখে তোমার হুকুম পালন করেছি, জান্নাতে আসলাম, তোমাকে পাই না। ওই জান্নাতের কোনো প্রয়োজন আমাদের নাই, প্রয়োজন বোধে জাহান্নামে দিয়ে দাও। তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের আল্লাহকে দেখতে পারি। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে याद अब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। आय अल्लाह ताआला জান্নাত দিয়ে কি করব, জান্নাতের নিয়ামত দিয়ে কি করব, কিছু দরকার নাই। জান্নাতের মালিককে যদি পাওয়া যায় সব কিছু পাওয়া যায়। ঠিক কি না বলেন? আয় আল্লাহ তাআলা, তোমাকে পাইলাম না, তোমার দিদার লাভ করতে পারলাম না, ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ তাআলা এমন সময় ডাক দিয়ে বলবেন, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছ, আমি আল্লাহকে দেখবার জন্য কত কষ্ট করে ইনসাফের পথে চলেছ, জান্নাতে এসে অভিমান করে জাহান্নামের কথা বলতেছ। না রে, না না, জাহান্নামে যাওয়া লাগবে না, অভিমান করা লাগবে না। আমি আল্লাহ দারুস সালাম নামক একটা স্পেশাল জান্নাত বানিয়ে রেখে দিয়েছি, ওই জান্নাতে সবাই চলে যাও, তোমাদের সঙ্গে সাক্ষাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন না? ওই যে মেয়েরাজে আল্লাহ রাসূল বলছিলেন কেমনে সাক্ষাৎ, ওই আল্লাহ বুঝাচ্ছেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। বিশাল বড় একটা স্টেজ আল্লাহ করবেন, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, লক্ষাধিক নবী বসতে পারেন এমন বড় চেয়ার, এমন একটা স্টেজ করবেন। এত বিশাল বড় আল্লাহ প্রোগ্রাম করবেন, সকল জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। এই চেয়ার হবে হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা চেয়ারে বসে থাকবে, সকল অতিথিরা বসে থাকবে। প্রধান অতিথির চেয়ারে বিশ্বনবী, সভাপতির চেয়ারটা খালি। এমন সময় আল্লাহ অদৃশ্য ডাক দিয়া বলবেন, এই হুর গেলমান, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বরের স্তূপ, মিশকে আম্বরের ডাল এনে এই প্রোগ্রামে ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে দাও। পুরা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? চেয়ারে বসে থাকবেন। এখন প্রোগ্রাম তো শুরু হচ্ছে না, সভাপতি নেই। কে নাই? সভাপতি নেই। সভাপতি কে? তা আসতে বললেন, আরে সভাপতি স্বয়ং আল্লাহ। চিন্তা করেন এই প্রোগ্রামের, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন এই প্রোগ্রামের অবস্থাটা কি। সভাপতি স্বয়ং আল্লাহ আর প্রধান অতিথি বিশ্বনবী। কেমন প্রোগ্রাম! এমন সময় সকল অতিথিরা বসে রয়েছেন, সভাপতির চেয়ার খালি। হঠাৎ করে আল্লাহ জান্নাতের পর্দা সরাবেন। জান্নাতের পর্দা সরাইয়া এভাবে হাত দেয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। সালাম সালাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সালাম দিয়ে সেই সভাপতির চেয়ারে বসে যাবেন। আচ্ছা কোন তো আল্লাহ এসে যখন চেয়ারে বসবেন, জান্নাতের কি অবস্থা একটু খেয়াল করেন তো। জীবনে আল্লাহর দেখি নাই, এই আল্লাহরের সামনাসামনি বসা দেখতেছি, সুবহানাল্লাহটা বলবেন না? কি অবস্থা জান্নাতের! এমন সময়ে আল্লাহ বসবেন, অতিথিরা বসা, জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ বলবেন, কি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন? আল্লাহ কিচ্ছু লাগবে না, কে এর বাড়ি ঘরের দরকার নাই, জান্নাতের আর কোনো নিয়ামতেরই দরকার নাই, সব বাদ। কি দিছেন আমাদেরকে নিয়ামত? তোমার চেহারা যে এত সুন্দর, কয়েক কোটি বছর গেলে তো আমাদের পেটে খিদা লাগবে না।
আল্লাহ কয় যা ভাল লাগে দেখো, জীবনে তো দেখো নাই, ইচ্ছা মতো দেখো, কিন্তু শুনো পেটে খিদে লাগে নাই? আপনাদের লাগছে না? কয় হুমা খাইয়াইছেন, এটা কোন কথা কইলেন আমার বন্ধুগণ? তো আল্লাহ বলছেন কি প্রোগ্রাম কি শুরু করা যায়? আমার শুরু করেন, আমার কইলাম কি? আল্লাহ জিজ্ঞেসেন, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন প্রোগ্রাম কি শুরু করব? এমন সময় জান্নাতীরা বলছে আল্লাহ কি শুরু করবেন? কি প্রোগ্রাম? কি প্রোগ্রাম? আপনি বৈশা রইছেন, আপনি বৈশা থাকেন, এটাই সব থেকে বড় প্রোগ্রাম। আল্লাহ বলবেন না তোমরা জানো না, এই যে প্রধান অতিথি বসা, এই যে দেখাইবেন, এই যে প্রধান অতিথি বসা, চিনো তোমরা ঠিক মতো? আর সে আজিমে গিয়ে আমার সাথে ওয়াদা করছে তার উম্মতের সাথে দেখা হইলে নাস্তা করাইতাম। এখন সবার সাথে দেখা হইছে, সবাই আমি আগে নাস্তা করে। নবীজি কথা আইলে মনে আছে আপনার আমার কথাটা? না মনে রাখছেন তো? মাশাআল্লাহ বললেন না? আপনি আমার কথা মনে রাখছেন, ঠিক আছে। এখন নাস্তা করানো আমার উম্মতের, কি নাস্তা করাইবেন? আমার আল্লাহ বলেন কি নাস্তা করাবো বলো? সবাই বলছে আল্লাহ তাআলা আপনি বলেন কি নাস্তা করাবেন? আল্লাহ বললেন শোনো, গোটা দুনিয়ার মাটির রস চিপে বের করে খাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করা হোক। কারণ এই মাটির রসের ভিতরে আছে আঙ্গুরের রস, আপেলের রস, জুস, বেদানা, ডালিম, নাশপাতি, ড্রাগন, আসেনি? সব কিছুর ফ্লেভার এই মাটি থেকে বের হয়। মাটির রস চিপে খাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করো, যেন আমার বান্দা জান্নাতের প্রথম নাস্তায় পৃথিবীর সকল ফলের স্বাদ পেয়ে যায়। রুটি তৈরি করা হলো। এখন খালি রুটি খাইবেন নাকি? তা গোশত খাইব? বাপ রে বাপ, কি খালি গোশত খাইবেন? আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোটি কোটি প্রকারের মাছ দুনিয়ার জমিনে সৃষ্টি করে রেখেছিলাম রে গোলাম। তুই কয়টা মাছ খাইছিস জীবনে? বড় জোরে 50টা মাছ খাইছিস। 50 প্রকারের মাছ তুমি চোখে দেখছো। আর আল্লাহ বললেন গোলাম রে, আমি কোটি কোটি প্রকারের মাছ দুনিয়ার জমিনে দিয়েছিলাম, টাকা ছিল না দেখো নাই, আড়ি মাছের স্বাদ পাও নাই, বাঘ মাছের স্বাদ পাও নাই, কত মাছ তুমি দেখো নাই। আমি আল্লাহ পৃথিবীর সকল মাছের কলিজা বের করে, কলিজা বোনা করে রুটির সঙ্গে তোমাদের নাস্তার ব্যবস্থা করে দিলাম। আমার দিকে যেভাবে তাকাইতেছেন মনে হইতেছে মনে আমি খাইতেছি নাকি? তা আমি তো খাইতেছি না, আমি বলতেছি এগুলা জান্নাতের কথা। আমার বন্ধুগণ, এখন নাস্তা সামনে আসতেছে, আল্লাহ বসা। আল্লাহ বলেন কোথায় হুর গেলমান, জান্নাতে নাস্তা দেও। তারা আসবে না। কি কথা এগুলা বলতে বলতে তো হার্ট অ্যাটাক করবেন শুনলে। আরে শুন, আল্লাহ চেয়ার 2টা দিবেন। ঘর থেকে যখন বাইরে হবেন, এই মিটিং থেকে, প্রোগ্রাম থেকে বাসায় যাইবেন, আল্লাহ 2টা চেয়ার দিবেন। সুবহানাল্লাহ নাই? এই চেয়ার নেই যে বসছি, যে নড়ে না। সূরা ওয়াকিয়া আছে, আল্লাহ চেয়ার দিবেন যেটা নড়ে, মানে পিছন দিকে গেলে পিছনে যায়, স্প্রিং, সামনে গেলে সামনে যায়। 2টা দিবেন। কয়টা? তো 2টা কে বইতো? কয় একা বইব? মানে আপনাদের সমস্যাটা কি? বউর সাথে তো দুশ্মনী কেন বুঝতে পারতেছি না। 2 চেয়ার একা বইতো চায়, এরপরে বউরে বইতে চায় নাকি? কেন বউর সাথে তো দুশ্মনী কেন আপনাদের? হে ওয়াজ করলে তো আজকে যাইতে পারবেন না, বাসায় গেলে তো ধরা খেয়ে যাবেন। করেন হে ওয়াজ করলে তো ধরা খাইবেন আজকে। আল্লাহ 2টা চেয়ার দিবেন। কয়টা? স্প্রিং লাগানো চেয়ার। এইভাবে আপনি বসবেন এখানে, আর ম্যাডাম সাহেবকে একটা চেয়ার সামনাসামনি। সুবহানাল্লাহ নাই? কই বইবেন? কোন জায়গায় বইবেন? আবার কয় সামনে। জান্নাতের কোথায়? হ্যাঁ, দারুস সালামে না, কোন জায়গায় জানেননি? আল্লাহ যে বিল্ডিং দিবেন 6666 তালা, এই বিল্ডিংটা মাটির উপরে থাকবে না। এই বিল্ডিং থাকবে সাগরের, মদের সাগর, শরাবের সাগর, দুধের সাগর, এই পানির উপরে স্প্রিং দিয়ে বানাইবেন। সুবহানাল্লাহ কইল নাকি?
সুবহানাল্লাহ, এটা একটু জোরে কোন না। স্প্রিং দিয়ে বিল্ডিং বানাইছেন, বিল্ডিং এভাবে হেলাধুলা করতেছে। তো এই যে চেয়ার দুইটা দিবেন, আপনাদের প্রত্যেকের রুমের সামনে একটা বেলকুনি থাকবে। সুবহানাল্লাহ কয় না? আরে বেলকুনি, বেলকুনি থাকবে, দুইজন এভাবে চেয়ারে বসবেন, বেলকুনিতে গড়েন। আর বেলকুনির উপরে কিন্তু ছাদ খালি থাকবে, উপর দিয়া আল্লাহ এভাবে আপেলের গাছ ঢুকায় রাখা দিবেন। কিছু কয় না? এভাবে দিবেন। আল্লাহ বলছেন এদিকে ফল দিলাম, উপরে পাখি দিলাম, সিনেমা দেখার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। হালাল হালাল, আল্লাহ বলছেন মদও খাওয়াইবেন, ওইটা খাইলে পাগলামি থাকবে না, শারাবান তাহুরা, পবিত্র মদ। সুবহানাল্লাহ। সব দিবেন, সোনার আংটিও দিবেন, ব্রেসলাইট দিবেন, নাকের ফুল দিবেন, কানের দুল দিবেন। আরে পুরুষের জন্য বলতেছি, হাসতেছে নাকি? হ্যাঁ দিবেন। দুনিয়ায় যদি এগুলো না পরে থাকতে পারো, জান্নাতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ কোন? দুনিয়ায় দাড়ি রাখো, জান্নাতে দাড়ি রাখা লাগবে না। খুব খুশি এরা, খুব খুশি। এখন থেকেই নারাইকা শুরু করে দিচ্ছি আমার বন্ধুগণ। এভাবে আল্লাহ বলবেন, স্বামী স্ত্রী বসে বসে গল্প করতেছে, কত সুন্দর সুন্দর গল্প আছে না, জীবনের কত গল্প মনে হইতেছে, একজন আরেকজনের সাথে গল্প করতেছে। হঠাৎ মনে পড়ছে আপনি কফি খাইবেন। কি খাইবেন? 7 রঙের চা খাইবেন সিলেটের নাকি? তো আপনি এই দেখবেন আবার এরা কাপ নিয়ে, পিরিচ নিয়ে, গ্লাস নিয়ে ঘুরতেছে, এই ছোট ছোট বাচ্চারা আর গেহুরেরা গেলমেরা বলতেছে লাগবে লাগবে, আপনাদের কিছু লাগবে, বলে না কিছু লাগবে। আপনি বলতেছেন মদ লাগবে, আপনি বলতেছেন দুধ লাগবে, আপনি বলতেছেন 7 রঙের চা লাগবে, সব দিয়া টেবিলের উপরে রেখে দিছে, আপনি এখন খান। সুবহানাল্লাহ বলেন না? আরে কত কিছু দিবেন খাওয়ার, বাদ এগুলা সব আজকে রেখে দিতেছি, শুধু খাওয়ান। এখন জান্নাতে আমরা আবার চলে যাই দারুস সালামে। দারুস সালামে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন নাস্তা দেও। কি দেও? নাস্তা। জান্নাতীদের সামনে নাস্তা হাজির। এক একজন জান্নাতীর সামনে 80,000 খাদেমা, 2 হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতীর সামনে হাজির। একজনের সামনে কয়টা প্লেট? কয়টা প্লেট? কয়টা খাইবেন আপনি? কি কয়রা? আল্লাহ কবেন 1,60,000 প্লেট দিছে, খাও। আপনি চিন্তা করবেন যদি আমার মেয়ের জামাই আসে, আমার ছেলের বউ আসে, এদের জন্য কিছু রাইকা দিই ফ্রিজে, ঠিক কিনা? ঠিক কয়। এটা এখানে কোন ফ্রিজ পাইবেন? কোন কোম্পানি ফ্রিজ সাপ্লাই দিত জান্নাতে? কয় রাইকা দিই, এখানে রাখা যাবে না। আল্লাহ বলছেন ওগুলো 1,60,000 প্লেট তো তোর নাস্তার জন্য দিছি, এগুলো সব খা, তোর মেহমান যদি আসে সবার জন্য আর 1,60,000 করে নাস্তার প্লেট রিজার্ভ হয়ে গেছে। কত খাবার খাইবেন? জান্নাতীরা তো প্লেট হাতে নিছে আর আল্লাহর চেহারার দিকে তাকাইতেছে, কি রে খাবার খামো না, চেহারার দিকে তাকাইনি। খাবার হাতে নিয়ে কাটা চামচ তো চিনেন, কাটা চামচ হাতে নিচে, কাটা চামচ নিয়ে যে মুখের কাছে আনছে, যে হারে তাকাইতেছে, মনে হইতেছে আল্লাহ আমি খাইতেছি, মনে হইতেছে আমি দেখাইতেছি মাত্র। এই যে কাটা চামচ আইনা মুখে দিবে, কি দিবে? মুখে মাত্র দিবে, খাইবে। এমন সময় আল্লাহ বলছেন ও জান্নাতি, নাস্তা তো করবা, আমি কি একটা গান শোনাবো? গান এটা জুড়ে কন্ন সুবহানাল্লাহ। আল্লাহ তো তার ভাল লাগে, জমে জমে আড্ডা জমবো। সুবহানাল্লাহ বললেন না? আরে আল্লাহ আড্ডা দিতে জানে, কিন্তু দুনিয়ায় না, আখেরাতে। দুনিয়ার আড্ডা বাদ দেও, আখেরাতের আড্ডা জমাও, যে আড্ডায় থাকবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি বলবো আজকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতীরা নাস্তা করো। এদিকে ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও আর আমার হামদ পরিবেশন শুরু করো, গান গাও, হাম পরিবেশন করো। ইসরাফিল যখন হামদে বাড়ি তালায় টান দিবে, এমন সময় জান্নাতীরা নাস্তার প্লেট জায়গায় রেখে দিবে।
রেখে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আমি জান্নাতের আর কোন রাস্তার দরকার নাই। আয় আল্লাহ তাআলা জীবনে অনেক হামদে যেন কোটি কোটি মধুর আওয়াজ তার কণ্ঠের ভিতরে ঢেলে দিয়েছ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। ইসরাফিলের কণ্ঠই কলিজায় মানে না। ইসরাফিল যা বলতেছে কলিজা ফেটে যায়, তার চাইতে আরো মধুর কণ্ঠ আছে। আল্লাহ বলবেন, আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ, আপনি দাঁড়ায়া যান আর আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাঁড়ায়া কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করবে, এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে আর বলবে, আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আয় আল্লাহ, একটা কণ্ঠ 70টা বাঁশির সুর বের হয়ে যায়। আল্লাহ বন্ধ করে দিয়েন না, প্রোগ্রাম চলতে থাকুক। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আমার আল্লাহ বলছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন জিনিস রেখে দিয়েছি যা তোর চোখ দেখে নাই, যা তোর কান শুনে নাই, দিল কোনোদিন চিন্তা করতে পারে না, এমন জিনিস রেখে দিয়েছি। ও জান্নাতীরা, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য কষ্ট করেছেন যেই নবী তায়েফে রক্ত জড়িয়েছেন, দান শহীদ করেছেন। আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়ায়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। আল্লাহ রাসূল কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবার জন্য যখন দাঁড়িয়ে যাবেন, আমার নবী তেলাওয়াতে টান দিবেন। যখন আমার রাসূল বিসমিল্লাহ বলে তেলাওয়াতে টান দিবেন, সকল জান্নাতীরা চেয়ার ছেড়ে দিয়া বলবে, আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুরে শোনা যায়। আল্লাহ বলবেন, জান্নাতীরা এর চাইতেও কোনো মধুর কণ্ঠের আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি কি বলতেছেন? এর চাইতে আরো সুন্দর তা কোথায় পাবো? আর তো নাই কেউ অতিথি। আল্লাহ বললেন, ও জান্নাতীরা, এতদিন আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ। আমার কোরআনকারী আব্দুল সাত্তার, আব্দুল বাসিতের কণ্ঠে শুনেছ। আমার কোরআন কোনদিন তোমরা আমি আল্লাহর কণ্ঠে শোনো নাই। এবার জান্নাতে এসেছ, ও জান্নাতীরা, এই মুহূর্তে আমি আল্লাহ সভাপতির চেয়ার ছাইরা তোমাদেরকে আমার কোরআন থেকে আমি তিলাওয়াত করে সূরা রহমান শোনাতে চাই। কে শোনাবেন? চিন্তা কিছু বুঝতেছেন? কিছু আরে কিছু বুঝেন নাই। আল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ আল্লাহ। দুনিয়ায় পাবলিক তিলাওয়াত করলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায় না? মরে না? পাবলিক মানুষ তিলাওয়াত করলে মানুষ মরে যায়। আর ওখানে তিলাওয়াত করবেন কে? জোরে কোন কে? আমার বন্ধুগণ, এই যে জান্নাতি তিলাওয়াতের অনুষ্ঠান তৈরি করা, এখন তিলাওয়াত করবেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তিলাওয়াত করলে পাগল হয়ে যায়। তিলাওয়াত করবেন আল্লাহ, তখন আর রহমান পড়বেন না, আল্লাহ পড়বেন আনার রহমান, আনা, আমি রহমান, এই বলে আল্লাহ তিলাওয়াত শুরু করবেন। তো আল্লাহর তিলাওয়াতের অবস্থাটা কেমন হবে? সাউন্ডটা কোন কোয়ালিটির হবে? জান্নাতের কন্ডিশন কি হবে? কতদিন তিলাওয়াত চলবে? কতদিন জান্নাতীরা অজ্ঞান থাকবে? এরপরে চিরকুট আসবে, স্লিপ আসবে, দরখাস্ত আসবে, আল্লাহর কাছে কারা পাঠাবে? এগুলো আজকে আর বলবো না, এগুলো বলবো না। এখানে প্রোগ্রাম রাইখা দিতে চাই,
তিলাওয়াত আল্লাহ করবেন। কে করবেন? এখানে থাকো, আল্লাহর তিলাওয়াত আজকে শোনার দরকার নাই, পাগল হয়ে যাবেন। আমরা আল্লাহর তিলাওয়াত এখানে রাখলাম, আর রসুল কই? কিছু কয় না। আরে যে রসুল থেকে আমরা তিলাওয়াত নিয়ে আইলাম, এই রসুল এখন কই? কিছু কয় না। আরে রসুল কোথায়? না, এই তো ওয়াজ বইলা গেছেন। রসুল তো এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন আরশে আজিমে, নাকি? রসুলের কথা বলে আনছি না আমরা এখানে, যে আল্লাহ বলছেন আমি কোরআন তিলাওয়াত করে শোনাবো, দারুস সালামে দেখা করাবো। রসুল বলছেন কেমনে দেখা করাবো? দেখায় দাও। আল্লাহ এতক্ষণ বললেন হেমনে হেমনে দেখা করামু। এই কথাগুলো হচ্ছে কোথায়? রসুল কোথায়? আরশে আজিমে থাকুক, রসুল আরশে আজিমে থাকুক, আর নামাইবার দরকার নেই। এখানে উপরে আছে, উপরেই থাকুক, আর আমরা জমিনে আছি, জমিনই থাকি। এই বছর আর নামানোর দরকার নাই, তুমি আসমানি থাকো। আর কথা বলবেন। এই যে কয়টা হয়েছে? 24 তারিখ আবার কই কি ওয়াজ কোথায় বলি? এই যে 2টা হয়ে গেছে গা, সুতরাং আর লম্বা করা যাবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ রসুল এখন কোথায়? আমরা কই? পাবনায়। এটা বলেন না কেন? রসুল কোথায় আর আমরা কোথায়? আর আল্লাহ কই? আর দারুস সালামের প্রোগ্রামের কথা মনে আছে তো? আল্লাহ তোমার তিলাওয়াত থাকুক, আর রসুলের আরশে আজিমে গল্প করো। আমরা এখানে গল্প রেখে দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরা। এই জান্নাতের দারুস সালামের এত সম্মান, আরশে আজিমে এত সম্মান দিয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরা। বন্ধু, আমি তোমাকে সম্মান দিয়েছি, এটা আমার আয়াত, এখানে রেখে দিলাম। পুরো সূরার তাফসীর করার মতো সময় আমার আর নাই।